আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন 12টা মাস ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান করলাম বিবাড়িয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে দইরা দইরা বয়ান করি, মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি, এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে, এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা, প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজির। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানবো, আমার আব্বা আম্মাকে মানবো, আমার আলেমকে মানবো, ইমাম সাহেবকে মানবো। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। এ দুনিয়ার উম্মত